এই বান্দা আশুরার রোজা রেখেছে পরিবার সহ, ছেলে মেয়ে স্ত্রী সন্তান সবাই রোজা রেখেছে। কিন্তু বান্দা এমন গরিব, ইফতারির সময় সন্তানদের মুখে একটু ভালো ইফতার তুলে দিবে এই পরিমাণ সামর্থ্য বান্দার নাই। ইফতারের কিছু সময় আগে স্ত্রী ডেকে বলতেছে, স্বামী আমাদের ইফতারির প্রয়োজন নাই, তবে ছোট ছোট বাচ্চারা রোজাদার, এই বাচ্চাদের মুখে যেন সামান্য ইফতার তুলে দিতে পারেন, এই পরিমাণ ইফতারির আয়োজন, এই পরিমাণ ইফতারির জোগাড় করিয়ে। এবার আল্লাহর বান্দা কি করবে? ইফতারি করানোর মতন টাকাও নাই। আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়ে গেলেন। কোথায় পাওয়া যায় সামান্য ইফতারির জন্য যদি হাওলাত হয়, ঋণ করেও হয়, কারো কাছ থেকে কিছু পরিমাণ অর্থ আনা যায় কিনা। এবার যাইতে যাইতে এক মুসলমানের সাথে সাক্ষাৎ, গিয়া বলতেছে, রে ভাই, আমার ঘরের মানুষ সবাই রোজাদার, আমার ছোট ছোট বাচ্চারাও রোজাদার, আমারে কিছু টাকা ঋণ দাও, আমি টাকা দিয়ে আমার সন্তানদের মুখে ইফতার তুলে দিব, তোমার ঋণের টাকা আবার কিছুদিনের ভিতরে পরিশোধ করে দিব। মুসলমান গরিব দেখা গরিব যে তারা দিছে, যাও যাও, তোমারে ঋণ দেওয়া যাবে না। এই কথা বলে যখন তারা দেয়, আল্লাহর বান্দা এবার কান্না করে করে ধিক্কারের সাথে তাড়ায়া দেয়, মন খারাপ নিয়ে রাস্তা দিয়া যায়। হঠাৎ করে কি ইহুদি পরিচিত মানুষ ডাক দিয়া বলতেছে, রে ভাই, তোমার মুখে সব সময় হাসি দেখি, আজকে তোমাকে কেন গম্ভীর লাগতেছে, কি কারণে মন খারাপ? রোজাদার ডাক দিয়া বলতেছে, রে ভাই, তোমার কাছে বলে কি লাভ, তুমি তো ইহুদি মানুষ, তবে আমার জাতি ভাই আমাকে সাহায্য করে নাই, তুমি তো আমার সাহায্য করতে পারবা না। কি হয়েছে বলো? বলে এই সমস্যা। ইহুদি এবার ডাক দিয়া বলতেছে, ভাই, টাকা নিয়ে যাও, সন্তান স্ত্রীদেরকে নিয়া ভরপুর ভাবে ইফতার করো, আমাকে আর টাকা ফিরে দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা এবার সন্তানদেরকে নিয়ে ইফতার করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই ইহুদির গলায় আপনি কালিমার মালা ঝুলাইয়া দেন, হেদায়েতের মালা আপনি পরায়া দেন। রাতের বেলা ইহুদিও ঘুমায় আর রোজাদাররাও ঘুমায়, যেই মুসলমানের কাছে টাকার জন্য গেছে ওই মুসলমানও ঘুমায়। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এমন একটা সময় ঘুমের ভিতরে যেই মুসলমান টাকা না দিয়ে বিদায় করে দিছে, এই মুসলমান স্বপ্নের ভিতরে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। এমন সময় সূর্যের গরমে কোথাও টিকা যায় না, কোথায় যাবে? হঠাৎ দূরে দেখতেছে একটা অট্টালিকা, একটা প্রাসাদ দেখা যায়। এবার ওই আল্লাহর বান্দা মুসলমান প্রাসাদের দিকে রওনা দিছে। প্রাসাদের গেট দিয়া যখন ঢুকবে, ফেরেশতারা তারে আটকায় দিছে। বলে, কি খবর, আমার কেন আটকায় দিলাম? আমি তো মুসলমান মানুষ, ভিতরে যাব। বলে, না না, এই প্রাসাদ তোমার জন্য নয়, এই প্রাসাদ তোমার বাড়ির পাশে ওই ইহুদির জন্য নির্মাণ হয়। বলে, কেন ইহুদির জন্য প্রাসাদ নির্মাণ হয়? বলে, ইহুদি আজকে দিনের বেলায়, আজকে এই ইহুদি একদল রোজাদারকে ইফতার করায়। এই ইফতারের বিনিময় আল্লাহ তাআলা তার গলায় হেদায়েতের মালা ঝুলায় দেয়। সকালবেলা উঠা ওই মুসলমান ইহুদির বাড়িতে গিয়া প্রথমে মুসলমানের বাড়িতে যায় আর গিয়া বলে, ভাই, তোর ইফতারের টাকা লাগবে নে, কত টাকা লাগবে? মুসলমান কয়, এখন রোজাও না, ইফতারও লাগবে না, চলে যাও, তোমার টাকা লাগবে না। আবার ইহুদির বাড়িতে গিয়া বলতেছে, ইহুদি, আমি তারে টাকা দিলাম না, ইফতারির জন্য খরচ দিলাম না, তুমি কেন দিলা? বলে, আমার ভালো লাগছে তাই দিয়া দিছি। বলে, তুমি তোমার টাকা ফিরায় নাও, ডাবল টাকা আমি তোমারে দিয়া দেই।
বলে না না, আমি টাকা ফিরিয়ে নিতে পারবো না। এবারও জোর করতেছে, টাকাটা ফিরিয়ে নাও, আমি নতুন করে টাকা দেই। বলে এ মুসলমান, আমি বুঝা গেছি জান্নাতের প্রাসাদ দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। জান্নাতের প্রাসাদ দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। ডাক দিয়া বলতেছে, কেমনে দেখলা জান্নাতের প্রাসাদ? বলে তুই যেই জান্নাতের প্রাসাদের বাইরে দাঁড়াইছিলি, আমি প্রাসাদের ভিতর থেকে জালনা থেকে দেখতেছি তোরে ফেরেশতারা তাড়ায় দিতেছে। বলে আমারে দেখতে যদি ইহুদি মনে হয়, আমি আজকে থেকে পাক্কা মুসা নবীর উম্মত, মুসলমান হয়ে গেলাম।